আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা কমপ্লেক্স ভেরিয়েবল ল্যাপ্লেস এন্ড জেড ট্রান্সফরমেশন কোর্সের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কমপ্লেক্স ইন্টিগ্রেশন অর লাইন ইন্টিগ্রাল। এটা চ্যাপ্টার 6। সো এতদিন আমরা যে সকল ইন্টিগ্রেশন করেছি সেগুলো সব রিয়েল নাম্বার বেসড ছিল। এখন আমরা কমপ্লেক্স নাম্বার বেসড ইন্টিগ্রেশন করব। So first, what is line integral? Line integral is written as integration of c f of z dz. So এখানে আমাদের ইন্টিগ্র্যান্ড হচ্ছে f of z আর c হচ্ছে কন্ট্যুর। কন্ট্যুর বেসিক্যালি লিমিট বোঝাবে ইন্টিগ্রেশনটা। সো এটাকে আমরা পাথ অফ ইন্টিগ্রেশনও বলে থাকি। কমপ্লেক্স ডেফিনিট ইন্টিগ্রালস আর কল্ড কমপ্লেক্স অর লাইন ইন্টিগ্রাল। সো ইন্টিগ্রাল দুই ধরনের হয়, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল অর ইমপ্রপার ইন্টিগ্রাল। যে সকল ইন্টিগ্রেশনকে আমরা সলভ করলে কোনো ফাইনাইট ভ্যালু পাই সেগুলোকে আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বলে থাকি, আর যে সকল ইন্টিগ্রেশনকে আমরা সলভ করে ইনফিনিটি পাই সেক্ষেত্রে আমরা সেই ইন্টিগ্রালকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল বলে থাকি। সো ইমপ্রপার ইন্টিগ্রাল নিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারগুলিতে আলোচনা করব। এখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল আর লাইন ইন্টিগ্রালস নিয়ে আলোচনা করব। সো এখানে আরেকটা পার্ট আছে ক্লোজড পাথ। ইফ সি ইজ এ ক্লোজড পাথ, one those terminal point z coincide with its initial point as for the circle or for a curve shaped like an 8. So closed path হচ্ছে যে কার্ভের স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট সেম থাকবে তাকে আমরা ক্লোজড পাথ বলবো। লাইক অ্যান সার্কেল, সার্কেলের আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম থাকে। অর 8 শেপ, সো 8 শেপের আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট অলওয়েজ সেম থাকে। সো নেক্সট হচ্ছে সাম বেসিক প্রপার্টিজ অফ লাইন ইন্টিগ্রাল। সো এই প্রপার্টিজ গুলা অনেকটা আমাদের নর্মাল ইন্টিগ্রেশনের প্রপার্টিজ এর মতো। ফার্স্ট হচ্ছে লিনিয়ারিটি। ইন্টিগ্রেশন ইজ এ লিনিয়ার অপারেশন দ্যাট ইজ উই ক্যান ইন্টিগ্রেট সামস টার্ম বাই term and can take out constant factor from under the integral sign. This means that if the integral of f1 and f2 over a path c exists, so does the integral of k1 f1 plus k2 f2 over the same path. So আমরা নর্মাল ইন্টিগ্রেশনে যেরকম করছিলাম, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টকে আমরা বাইরে নিয়ে এসে দেন ইন্টিগ্রেশন করতাম। যদি অনেকগুলো টার্ম প্লাস মাইনাস আকারে ইন্টিগ্রেশনের ভিতরে থাকতো তাহলে সেই টার্মগুলোকে আমরা আলাদা করে ইন্টিগ্রেশন করে দেন যোগ করে দিতাম অর বিয়োগ করে দিতাম। তো এখানেও আমরা সেম কনস্ট্যান্ট গুলোকে বাইরে নিয়ে আসতে পারি, আর প্লাস মাইনাস আকারে অনেকগুলো টার্ম থাকলে সেগুলোকে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দেন যোগ করে দিতে পারি। দেন আছে সেন্স রিভার্সাল। Sense reversal in integrating over the same path z0 to z and from z to z0 introduce a minus sign as shown. Integration of z0 to z f of z dz is equals to minus integration of z to z0 f of z dz. So আমরা কোন একটা ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট যদি এক্সচেঞ্জ করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা আগে একটা মাইনাস সাইন আসবে। সো যেহেতু আমাদের এখানে ইন্টিগ্রেশনে লোয়ার লিমিট ছিল z0 আর আপার লিমিট ছিল z, সো এখন আমরা আপার লিমিটটাকে লোয়ার লিমিটে নিয়ে এসেছি আর লোয়ার লিমিটটাকে আপার লিমিটে নিয়ে গিয়েছি, তাই এখানে আমাদের একটা মাইনাস সাইন এসেছে। দেন আমাদের থার্ড প্রপার্টি, পার্টিশনিং অফ পাথ। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রপার্টি। So integration of c f of z dz is equals to integration of c1 f of z dz plus integration of c2 f of z dz. So এখানে আমরা c1 আর c2 কে যোগ করলে আমরা c পাই। সো কোন একটা c পাথ এর প্রথম হাফ যদি c1 হয় আর পরের হাফ যদি c1 হয়, এটা এমন না যে হাফ হবে, প্রথম একটা অংশ যদি c1 হয় আর পরের অংশটা যদি c2 হয় তাহলে c1 অংশের জন্য ইন্টিগ্রেশন করে আমরা যে সলিউশনটা পাবো তার সাথে
C2 অংশের জন্য ইন্টিগ্রেশন করে আমরা যে সলিউশন পাবো সে দুটো যোগ করলে আমরা ফুল C পার্টের জন্য ইন্টিগ্রেশন করে যে সলিউশন পাবো সেটা সেমই হবে। এখন আমরা দেখব প্রবলেম টাইপ। সো আমাদের এই চ্যাপ্টারে 3 টাইপের প্রবলেম আছে। সো পার্ট 1 এ আছে ফাইন্ডিং দ্য পাথ এন্ড স্কেচ ইট। সো আমাদের কোন একটা ইকুয়েশনের পাথ বের করতে হবে আর ইকুয়েশনটার গ্রাফ স্কেচ করতে হবে। দেন সেকেন্ড এ আছে ফাইন্ডিং প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন আর থার্ড ইন্টিগ্রেশন। সো আমরা এক্সারসাইজ সলভ করলে প্রবলেম টাইপগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আছে আমাদের পার্ট 1 এর কিছু এক্সারসাইজ। সো আমরা এক্সারসাইজগুলো সলভ করি। সো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে z of t is equals to 3 plus I plus 1 minus I into t। সো ফার্স্ট কাজে আমাদের যেটা হবে সেটা হচ্ছে z of t কে xy তে ভেঙে নিব আমরা। সো xy তে আমরা ভেঙে নিয়েছি আর এখানে t টা এই 1 minus I এর সাথে মাল্টিপ্লাই করে নিয়েছি। এখন আমরা সেকেন্ড যে কাজটা করব সেটা হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে একসাথে রাখবো। সো আমাদের ইমাজিনারি পার্ট হবে I এর কোএফিসিয়েন্ট গুলা আর বাকি যে টার্মগুলো থাকবে সেগুলো রিয়েল পার্ট হবে। সো 3 and t আমাদের রিয়েল পার্ট। সো 3 plus t কে আমরা একসাথে রেখেছি আর I minus it এই দুটো টার্মকে আমরা একসাথে রেখেছি আর I কে কমন নিয়ে নিয়েছি। সো 1 minus t। এখন আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টের ভিতর কম্পেয়ার করব। সো কম্পেয়ারিং রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট উই গেট x of t is equals to 3 plus t। সো আমাদের লেফট সাইডে রিয়েল পার্ট ছিল x of t আর রাইট সাইডে রিয়েল পার্ট ছিল 3 plus t। সো x of t equal 3 plus t। আমরা লেফট সাইডের রিয়েল পার্ট ইকুয়াল রাইট সাইডের রিয়েল পার্ট লিখবো, লেফট সাইডের ইমাজিনারি পার্ট ইকুয়াল রাইট সাইডের ইমাজিনারি পার্ট লিখবো। সো এখন লেফট সাইডে আমাদের ইমাজিনারি পার্ট I এর কোএফিসিয়েন্ট যেটা হচ্ছে y of t then is equals to রাইট সাইডের ইমাজিনারি পার্ট I এর কোএফিসিয়েন্ট 1 minus t। সো এখন আমরা x এর জন্য একটা ইকুয়েশন পেয়ে গিয়েছি, y এর জন্য একটা ইকুয়েশন পেয়ে গিয়েছি আর আমাদের লিমিট দেওয়া ছিল 0 থেকে 3। সো এখন t এর ভ্যালু আমরা যে দুইটা ভ্যালু আছে 0 and 3 এই দুইটা ভ্যালুর জন্য আমাদের x আর y এর মান বের করব। সো যখন আমাদের t 0 তখন 3 plus 0 x is equals to 3 হচ্ছে আর y is equals to 1 minus 0 it means 1। দেন x যখন আমাদের 3 তাহলে আমাদের x হচ্ছে 3 plus 3 6 আর y হচ্ছে 1 minus 3 is equals to minus 2। সো আমরা x আর y এর দুটো ভ্যালু পেয়ে গেছি। ইট মিন্স আমরা এখানে দুটো পয়েন্ট পেয়ে গিয়েছি 3 1 আর হচ্ছে 6 minus 2। সো আমাদের এই দুটো পয়েন্টের কানেক্টিং স্ট্রেট লাইনটাই হচ্ছে আমাদের পাথ। সো এখন আমরা গ্রাফ স্কেচ করব। সো আমরা গ্রাফে জাস্ট এই দুটো পয়েন্ট পুট করব দেন পয়েন্ট দুটাকে কানেক্ট করে দিব। সো এটা হচ্ছে আমাদের 3 1 পয়েন্ট আর এটা হচ্ছে আমার 6 minus 2 পয়েন্ট। সো আমরা দুটো পয়েন্ট কানেক্ট করে দিয়েছি, এটা আমাদের গ্রাফ। তো আমরা এখন নেক্সট প্রবলেম দেখব। নেক্সট হচ্ছে z of t is equals to t plus it cube আর এখানে লিমিট হচ্ছে -2 থেকে 2। সো ফার্স্ট কাজ xy তে আমরা ভেঙে নিয়েছি আর এখানে যেহেতু দুটো টার্ম আছে দুটো টার্মই আলাদা আলাদা, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট অলরেডি আলাদা আলাদা আছে। সো এখন আমরা ডাইরেক্ট কম্পেয়ার করব। সো x of t is equals to t আর y of t is equals to I এর কোএফিসিয়েন্ট t cube। এখন আমরা -2 আর 2 এর জন্য x আর y এর ভ্যালু বের করব। সো যখন t is equals to -2 তখন x is equals to -2 y is equals to -2 cube it means -8। যখন t is equals to 2 তখন x is equals to 2 y is equals to 2 cube it means 8। সো আমরা দুটো পয়েন্ট পেয়ে গিয়েছি -2 -8 আর 2 8। সো এই দুটো পয়েন্টের কানেক্টিং স্ট্রেট লাইনই হচ্ছে আমাদের পাথ। সো আমাদের পয়েন্ট হচ্ছে 2 8 এটা আর -2 -8 হচ্ছে এটা। সো এটা আমাদের পাথ। তো আমাদের গ্রাফ স্কেচও হয়ে গিয়েছে। সো এটাই আমাদের আনসার। এখন আমরা নেক্সট প্রবলেম দেখব। নেক্সট ম্যাথ করার আগে আমি রাইট সাইডে কিছু ফর্মুলা রেখে দিয়েছি যেটা হচ্ছে সার্কেল, ইলিপস এন্ড হাইপারবোলা। এর পরে ম্যাথগুলো করার জন্য আমাদের এই ফর্মুলাগুলোর প্রয়োজন হবে।
তো আমাদের এর পরের ম্যাথটা হচ্ছে z of t is equals to 3 minus I plus root over 10 e to the power minus it, আর লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই। যেহেতু এখানে পাই দ্বারা লিমিট দেওয়া আছে, তাহলে অবভিয়াসলি এটা কোনো কার্ভ হবে, যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে। সো এর আগে আমরা যে দুটো ম্যাথ করেছি সেটা স্ট্রেট লাইনের ছিল, এখন আমরা কোনো কার্ভের ক্ষেত্রে পাথ বের করব আর গ্রাফ স্কেচ করব। সো আমরা স্টার্ট করি। তো এখানে আমাদের আরেকটা দেখার বিষয় হচ্ছে, এখানে আমাদের e to the power minus it আছে, যেটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফর্ম। সো এক্সপোনেনশিয়াল কোনো টার্ম থাকলে সেটাকে আমরা অয়লারের ফর্মুলা ইউজ করে সাইন কজে ভেঙে নিব। তো আমাদের অয়লারের ফর্মুলা ছিল e to the power I theta is equals to cos theta plus I sin theta। সো এখন আমরা z of t কে xy এ ভেঙে নিয়েছি অ্যাজ ইউজুয়াল। দেন আমরা এখানে e to the power it কে cos t আর sin t তে ভেঙে নিয়েছি। এখানে আমরা থিটা এর জায়গা মাইনাস t কে থিটা ধরেছি। সো এই জন্য আমাদের আনসার হচ্ছে cos minus t plus I sin minus t, আর রুট ওভার 10টা কনস্ট্যান্ট ছিল যেটা মাল্টিপ্লাই হয়ে গেছে। তো এখন আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টকে আলাদা আলাদা করব আর এই টার্মটাকে একটু মডিফাই করে নিব। সো cos minus t কে আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অনুযায়ী লিখতে পারি cos minus theta is equals to, যেহেতু cos theta তাহলে cos minus t কে লিখতে পারি আমরা cos t, আর যেহেতু এখানে রিয়েল পার্ট 3 ছিল, সো রিয়েল পার্ট 3 এখানে আমি প্লাস আকারে লিখেছি। দেন আমাদের I sin minus t, তো sin minus theta কে আমরা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অনুযায়ী মাইনাস sin theta লিখতাম। দেন মাইনাস থিটা কে আমরা মাইনাস tan theta লিখতাম। সো যেহেতু এখানে sin minus t আছে তাহলে আমরা মাইনাস sin t লিখবো, আর রুট ওভার 10 এখানে মাল্টিপ্লাই হয়ে গিয়েছে। আর আমাদের এখানে মাইনাস I ছিল, সো I কে আমি কমন নিয়েছি, তাই আমাদের এখানে রয়েছে মাইনাস রুট ওভার 10 sin t মাইনাস 1। এখন আমরা রিয়েল আর ইমাজিনারি পার্টকে কম্পেয়ার করব। সো আমাদের লেফট সাইডে অ্যাজ ইউজুয়াল রিয়েল পার্ট হচ্ছে x of t, আর রাইট সাইডে হচ্ছে রুট ওভার 10 cos t প্লাস 3। এখন আমরা নর্মালি আগের ম্যাথগুলোতে x of t এর ইকুয়েশন বের করে সেখানে আমরা t এর ভ্যালু বসিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা কার্ভ, সেক্ষেত্রে আমরা t এর ভ্যালু ডিরেক্ট বসাতে পারবো না। সো আমরা এখন লেফট সাইডে সবগুলো টার্ম নিয়ে যাব, রাইট সাইডে অনলি cos আর sin টার্মটা থাকবে। যেহেতু আমরা ইলিপস হাইপারবোলা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের রাইট সাইডে অনলি 1 আছে। সো আমাদের দুইটা x আর y এর ইকুয়েশনের রাইট সাইডে যদি cos আর sin t থাকে, তো দুটোকে আমরা স্কয়ার করে যোগ করে দিলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1 হয়ে যাবে। সো আমাদের ফর্মুলার সাথে ম্যাচ হবে। এই জন্য আমরা রাইট সাইডে অনলি cos আর sin রাখবো, বাকি টার্মগুলোকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। সো মাইনাস 3 কে লেফট সাইডে নিয়ে এসেছি, দেন রুট ওভার 10 কেও লেফট সাইডে নিয়ে এসেছি। এখন আমাদের ইমাজিনারি পার্টের ইকুয়েশন y of t is equals to minus root over 10 sin t minus 1। তো এখন আমরা বাকি টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে এসেছি। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে স্কয়ার করে যোগ করে দিব। তো আমরা স্কয়ার করেছি, দেন যোগ করলাম। এখন আমরা cos স্কয়ার t প্লাস sin স্কয়ার t কে 1 লিখতে পারি। এখন আমাদের দুইটা টার্মেরই ডিভাইডেন্ড 10 আছে। তো এরকম যখন দুইটা টার্মের ডিভাইডেন্ড সেম থাকবে, তখন আমরা সেই টার্মটাকে, যেহেতু এখানে 10 আছে, 10 দ্বারা বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমাদের x - 3 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার ইকুয়াল 10 হচ্ছে, যেটা আমাদের সার্কেলের ফর্মুলার সাথে ম্যাচ হচ্ছে। তো আমরা সবসময় মনে রাখবো, যখন আমাদের এখানে ডিভাইডেন্ড সেম থাকবে আর মাঝখানে প্লাস থাকবে, এটা অবভিয়াসলি সার্কেল হবে। আর যখন আমাদের এখানে ডিভাইডেন্ড ডিফারেন্ট থাকবে, মাঝখানে প্লাস থাকবে, তখন ইলিপস হবে। আর ডিভাইডেন্ড ডিফারেন্ট থাকবে আর মাঝখানে মাইনাস থাকবে, তখন আমাদের এখানে হাইপারবোলা হবে। ডিভাইডেন্ড যদি সেমও থাকে বাট মাঝখানে মাইনাস থাকে, তাও আমাদের হাইপারবোলা হবে। তো এখানে আমরা সার্কেল পেয়েছি। সো এখন সার্কেলের আমাদের রেডিয়াস
আর সেন্টার লাগবে সার্কেল ড্র করার জন্য। সো যেহেতু এখানে আর হচ্ছে আমাদের রেডিয়াস, তো এখানে আর স্কয়ার যেহেতু 10, তাহলে আমাদের রেডিয়াস হবে √10, আর আমাদের সেন্টার হচ্ছে এ আর বি। তো এখানে আমাদের এ হচ্ছে 3 আর বি -1, কজ ফর্মুলা ওয়াইজ ওয়াই মাইনাস এ হওয়ার কথা ছিল, যেহেতু এখানে ওয়াই +1 আছে, তার মানে আমাদের এ এর ভ্যালু -1। সো আমাদের রেডিয়াস হচ্ছে √10 আর সেন্টার হচ্ছে 3 -1। এখন আমাদের গ্রাফ আঁকতে হবে। তো এটা হচ্ছে আমাদের সেন্টার 3 -1 আর রেডিয়াস √10। এটা ছিল আমাদের সার্কেলের গ্রাফ। এখন আমরা নেক্সট প্রবলেম দেখব। নেক্সট প্রবলেম হচ্ছে z of t = 6 sin t plus i 4 cos t। আর এখানেও আমাদের লিমিট 0 থেকে 2π, যেহেতু পাই আছে তার মানে এটাও একটা কার্ভ হবে। বাট এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 5,1। সো এই পয়েন্টটা দ্বারা এটা বোঝাচ্ছে যে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে 5,1 এই পয়েন্টটা কি আমাদের এই কার্ভের ভিতরে আছে আর বাইরে আছে আর কার্ভের উপরে আছে, ইন্টেরিয়র আর এক্সটেরিয়র। সো এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো ফার্স্ট আগে আমরা ইকুয়েশনটাকে সলভ করি, পাথ বের করব আমরা ফার্স্ট। সো অ্যাজ ইউজুয়াল আমরা x আর y ভেঙে নিলাম, দেন আমরা এখন কম্পেয়ার করব রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট। সো x of t = 6 sin t। এখন যেহেতু আমরা বলছিলাম আমরা রাইট সাইডে অনলি সাইন আর কস রাখবো, সো কনস্ট্যান্ট 6টাকে আমরা লেফট সাইডে নিয়ে যাচ্ছি। x/6 = sin t। এখন আমাদের ইমাজিনারি ইকুয়েশন, সো y of t = 4 cos t। সো এখন 4টাকে আমরা আবার লেফট সাইডে নিয়ে যাব। এখন আমরা এই দুইটা টার্মকে স্কয়ার করে যোগ করে দিব। সো স্কয়ার করে যোগ করে দিয়েছি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1। সো এখন আমাদের নিচে ডিভাইডেন্ড যে দুটো আছে সেই দুটো ডিফারেন্ট। সো যেহেতু ডিফারেন্ট তাহলে এর ক্ষেত্রে আমাদের ফর্মুলা ওয়াইজ এটা একটা ইলিপসের ইকুয়েশন হবে। যেহেতু ইলিপসের ইকুয়েশন, সেহেতু আমাদের ইলিপস ড্র করার জন্য ভার্টেক্স এন্ড সেন্টারের প্রয়োজন হয়। সো এখানে আমাদের ভার্টেক্স এন্ড সেন্টারের ফর্মুলা দেওয়া আছে। ইফ a greater than b then center 0 0। সো এখানে 0 0 বলতে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0 বোঝাচ্ছে। আর ভার্টেক্স +- a, 0, x এর ভ্যালু +- a, y এর ভ্যালু 0। সো এখানে যেহেতু অনলি x আছে তো ডাইরেক্ট আমাদের সেন্টার 0 0 হবে। আর যেহেতু এখানে সো ডাইরেক্ট আমাদের সেন্টার 0 0 হবে। যদি এখানে x-3 y-1 এরকম থাকতো সেক্ষেত্রে আমাদের ফুল x-3 = 0 হতো। ইট মিন্স x = 3 হতো। y এর ক্ষেত্রেও সেম, y-1 যদি এখানে থাকতো y-1 হোল স্কয়ার, সেক্ষেত্রে আমাদের সেন্টার হতো y-1 = 0। ইট মিন্স y = 1। সো যেহেতু এখানে অনলি xy আছে, সো xy দিয়ে আমরা প্রথমে সলভ করি। এরপরের ম্যাথগুলোতে আমরা এরকম টাইপের প্রবলেম দেখতে পাবো। আর আমাদের এখন আমাদের সেন্টার হচ্ছে 0 0, আর যেহেতু a ইট মিন্স এখানে 6 স্কয়ার, সো 6 আমাদের a, আর এখানে 4 স্কয়ার 4b, যেহেতু a b থেকে বড় তাহলে +- a, 0। সো +- 6, 0 এটাকে আমরা 6 0 and -6 0 দুইটা পয়েন্ট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এই দুইটাই আমাদের ভার্টেক্স। এখন আমাদের কাজ হচ্ছে 5 আর 2 এই পয়েন্টটা কি আমাদের কার্ভের ভিতরে আছে আর বাইরে আছে এটা চেক করা। সো এখানে আমাদের x এর ভ্যালু আর y এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনে পুট করব। পুট করে দেখব এটা আমাদের 1 থেকে বড় আর ছোট আর 1 এর ইকুয়াল। সো এখানে আমরা x আর y এর ভ্যালু এই ইকুয়েশনে পুট করলে 0.8 সামথিং আসে, যেটা 1 থেকে ছোট। সো 1 থেকে যদি ছোট হয় ভ্যালু, সেক্ষেত্রে আমাদের পয়েন্টটা ইন্টেরিয়র হবে। ইট মিন্স পয়েন্টটা কার্ভের ভিতরে থাকবে। যদি বড় হতো 1 থেকে ভ্যালুটা, তাহলে পয়েন্টটা কার্ভের বাইরে থাকতো। আর যদি 1 এর ইকুয়াল হতো পয়েন্টটা, তাহলে পয়েন্টটা কার্ভের উপরে থাকতো। যেহেতু ছোট তাহলে সো দ্য পয়েন্ট 5 1 উইল বি ইন্টেরিয়র টু দ্য ইলিপস। তো এখন আমরা গ্রাফ আঁকি। তো আমাদের গ্রাফের সেন্টার ছিল 0 0। সো এখানে 0 0 আমাদের সেন্টার, আর -6, 0 আমাদের একটা ভার্টেক্স, আর একটা হচ্ছে 6, 0 আরেকটা ভার্টেক্স।
আর যেটা আমাদের পয়েন্ট ছিল 5 1, যেহেতু এটা 6 তো 5 অবভিয়াসলি এখানে কোথাও হবে আর 5 1, সো দেখাই যাচ্ছে যে আমাদের 5 1 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি এখানে হবে, যেটা আমাদের ইলিপসের ভেতরে। সো অবভিয়াসলি পয়েন্টটা ইন্টেরিয়র হবে। সো আমরা এভাবে গ্রাফ থেকেও বের করতে পারি পয়েন্টটা ইন্টেরিয়র আর এক্সটেরিয়র, অর ইকুয়েশন থেকেও আমরা বের করতে পারি। নেক্সট আমাদের লাস্ট ম্যাথ যেটা স্কেচ পার্টের, সেটা হচ্ছে z of t is equals to 2 plus I plus cos hyperbolic t plus I sin hyperbolic t, আর এখানে আমাদের পয়েন্ট দেওয়া আছে 2 3। সো 2 3 পয়েন্টটা আমাদের এই ইকুয়েশনের কার্ভের বাইরে না ভিতরে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো এখানে একটা দেখার বিষয় হচ্ছে cos hyperbolic আর sin hyperbolic t আছে। সো এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করব cos hyperbolic square t minus sin hyperbolic square t। cos hyperbolic square t minus sin hyperbolic square t is equals to 1। সো আমরা খুব ইজিলি রাইট সাইডে 1 নিয়ে আসতে পারবো। তো এখন আমরা z of t কে x of t আর y of t তে ভেঙে নিয়েছি, আর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করে নিয়েছি। এখন আমরা কম্পেয়ার করব। সো x is equals to 2 plus cos hyperbolic t। সো আমরা রাইট সাইডে অনলি হাইপারবোলিক t রাখবো, বাকি টার্মগুলোকে লেফট সাইডে নিয়ে আসবো। সেম একইভাবে আমাদের ইমাজিনারি পার্ট y is equals to 1 plus sin hyperbolic t। সো sin hyperbolic t অনলি রাইট সাইডে থাকবে, 1 কে আমরা লেফট সাইডে নিয়ে গেলাম। এখন আমরা এই দুইটা ইকুয়েশনকে স্কয়ার করে মাইনাস করে দিব, যেহেতু হাইপারবোলিক আছে এজন্য আমরা মাইনাস করব। সো x minus 2 whole square minus y minus 1 whole square equal cos hyperbolic t square minus sin hyperbolic t square। সেটাকে আমরা ডাইরেক্ট 1 লিখতে পারি। এখন এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে হাইপারবোলা, ইলিপস অর সার্কেল, দুটো টার্মে মাঝখানে মাইনাস আছে, সো এটা ডাইরেক্টলি হাইপারবোলা হবে। যদিও আমাদের এখানে ডিভাইডেন্স সেম, যেহেতু কিছু নাই ইট মিন্স 1, বাট যেহেতু মাঝখানে মাইনাস আছে তাই আমাদের এই ইকুয়েশনটা হাইপারবোলা এর ইকুয়েশন হবে। সো হাইপারবোলা এর ক্ষেত্রেও আমাদের সেন্টার আর ভার্টেক্স দরকার হয়। সো এটা হচ্ছে আমাদের সেন্টার আর ভার্টেক্স এর কন্ডিশন। একটু আগের ম্যাথে আমরা যে প্রবলেমটা বলছিলাম, এখানে আমরা এখন এই প্রবলেমটা দেখব। এখানে আমাদের অনলি x নাই, x এর জায়গায় x minus 2 আছে, যেহেতু এখানে সেন্টার 0 0 বলছে, সো x minus 2 equals 0 হবে। ইট মিন্স x এর ভ্যালু 2 হবে তখন, আর y minus 1 is equals to 0 হবে, ইট মিন্স 1 হবে। সো আমাদের সেন্টার হবে 2, 1। সেম একইভাবে x square by 1 square minus y square by 1 square এই ফর্মুলার সাথে ম্যাচ করতেছে, তো আমরা এই ফর্মুলাটা পিক করব প্লাস মাইনাস a, 0। সো উভয় ক্ষেত্রে আমাদের a b সেমই 1, সো আমাদের a এর ভ্যালু হচ্ছে 1, সো x এর ভ্যালু হবে প্লাস মাইনাস 1। তো এখানে x এর জায়গায় x minus 2 আছে, তাহলে x minus 2 equal প্লাস মাইনাস 1। সো যেটাকে আমরা একটু মডিফাই করে লিখলে আসে 3, 1 and 1, 1। যেহেতু y minus 1 equal 0, y এর জায়গায় y minus 1 আছে, সো y minus 1 equal 0, it means y এর ভ্যালু 1। সো দুটাকে আমরা একটু মডিফাই করলে এটা আমাদের আনসার আসে 3, 1 and 1, 1। সো এখন আমাদের 2, 3 পয়েন্টটা কি ইন্টেরিয়র আর এক্সটেরিয়র এটা চেক করা। সো আমরা এখানে x আর y এর ভ্যালু পুট করেছি। সো x এর ভ্যালু এখানে 2 দিলে 0, এখানে y এর ভ্যালু 3 দিলে 3 minus 1, 2 স্কয়ার, সো -4, 1 থেকে অবভিয়াসলি ছোট, সো এটা আমাদের কার্ভের ভেতরে থাকবে, ইন্টেরিয়র হবে। সো দ্য পয়েন্ট 2, 3 উইল বি ইন্টেরিয়র টু দ্য হাইপারবোলা। এখন আমরা হাইপারবোলাটা দেখব। সো এখানে আমাদের হাইপারবোলার সেন্টার 2, 1, দেন এখানে ভার্টেক্স 3, 1, আরেকটা ভার্টেক্স 1, 1, আর এটা আমাদের হাইপারবোলা। আর 2, 3 আমাদের যে পয়েন্টটা ছিল সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাও হাইপারবোলা এর ভিতরে, ইন্টেরিয়র। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমাদের স্কেচের পার্ট শেষ। এখন আমরা পরের পার্টে যাব, ফাইন্ড প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। সো প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনের জন্য আমি প্রথমে দুইটা ম্যাথ যে রেখেছি, এই দুইটা ম্যাথ আসলে বেসিক বোঝানোর জন্য, এটা আসলে কোনো ম্যাথ না,
এটা হচ্ছে একটা লাইনের ক্ষেত্রে আমরা কিভাবে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করতে পারি, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে একটা সার্কেলের ক্ষেত্রে কিভাবে আমরা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন বের করব। তো এই দুটো শেখার পরে দেন আমরা পরে ম্যাথ গুলা করব। এই তিনটে হচ্ছে আমাদের মেইন ম্যাথ। সো আমরা স্টার্ট করি। সো ফার্স্ট প্রবলেমে আমাদের দুটো পয়েন্ট দেওয়া আছে, যেটা হচ্ছে -1 + 2y, আর এটাকে আমরা লিখতে পারি -1, 2, আর আরেকটা পয়েন্ট হচ্ছে 4 - 2i, যেটাকে আমরা 4, -2 বলতে পারি। সো আমাদের এই দুটো পয়েন্টের কানেক্টেড লাইনের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন বের করতে হবে। তার আগে আমি বলে নিতে চাই প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনটা কি। সো আমরা যখন কোনো কমপ্লেক্স ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করব, লাইক z means x plus iy, সো আমাদের এখানে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। সো দুইটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করা ইটস কোয়াইট টাফ, এজন্য আমরা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করব। প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করে আমরা দুইটা ভেরিয়েবলকে আমরা কম্বাইন্ড করে একটা ভেরিয়েবলে নিয়ে আসব। যখন আমরা একটা ভেরিয়েবলে নিয়ে আসব, একটা ভেরিয়েবলের ইকুয়েশনকে আমরা খুব ইজিলি ইন্টিগ্রেশন করতে পারি। সো আমাদের ইন্টিগ্রেশন ইজিয়ার করার জন্য আমরা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনটা ইউজ করে থাকি। বেসিক্যালি দুইটা ভেরিয়েবলকে আমরা কম্বাইন করে একটা ভেরিয়েবলের আওতায় নিয়ে আসার জন্য প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করি। সো আমরা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করার জন্য স্ট্রেট লাইনের ক্ষেত্রে প্রথমে আমাদের যে দুটো পয়েন্ট দেওয়া থাকবে, সেই দুটো পয়েন্টের ইকুয়েশন অফ লাইন বের করব। সো ইকুয়েশন অফ লাইনের ফর্মুলা আছে, যেটা হচ্ছে y - y1 ডিভাইড y1 - y2 x - x1 ডিভাইড x1 - x2। এখানে আমাদের x1 হচ্ছে -1, x2 হচ্ছে 4, y1 হচ্ছে 2, y2 হচ্ছে -2। তো এখন আমরা এই পয়েন্টগুলোকে এখানে বসিয়ে দিয়েছি, দেন জাস্ট আমরা সিম্পলিফাই করেছি। সিম্পলিফাই করার পরে আমরা লেফট সাইডে y রেখেছি, বাকি টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে এসেছি। এখানে আমরা চাইলে x রাখতে পারতাম লেফট সাইডে, বাকি টার্মগুলোকে অপোজিট সাইডে নিয়ে যেতে পারতাম, এটা অ্যাজ ইউর উইশ। সো এখন যেহেতু আমরা y -4/5x - 4/5 + 2, সো আমরা সিম্পলিফাই করে পেয়েছি y -4/x + 6/5। সো এখানে আমরা সব y কে লেফট সাইডে রেখেছি, বাকি টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে এসেছি। আমরা চাইলে x কে লেফট সাইডে রাখতে পারতাম, বাকি টার্মগুলোকে রাইট সাইডে নিয়ে আসতে পারতাম, অ্যাজ ইউর উইশ। সো এখন আমরা x কে t ধরে নিব, আমরা এই ফুল ইকুয়েশনটাকে t তে কনভার্ট করে নিব, একটা ভেরিয়েবল যেটা হচ্ছে t। সো যেহেতু x t, তাহলে y হবে -4/5t + 6/5। সো আমরা জানি z x + iy। সো এখানে আমরা x ধরেছিলাম t, সো t, দেন আমরা y ধরেছিলাম -4/5t + 6/5। সো আমরা এখানে এটা ডিরেক্ট y এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিয়েছি। সো এটাই আমাদের পাথ, যেটা হচ্ছে এটাই। সো এটাই আমাদের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন, যেটা হচ্ছে t + i × -4/5t + 6/5, যেখানে আমাদের t এর লিমিট হবে -1 থেকে 4। যেহেতু আমরা x কে t দ্বারা রিপ্লেস করেছিলাম, তাই আমাদের x এর ভ্যালুগুলা লিমিট হিসেবে কাউন্ট হবে। x এর ভ্যালু আমাদের প্রথম ভ্যালু ছিল -1 আর পরের ভ্যালু ছিল 4। সো x এর ভ্যালুটা আমাদের লিমিট হিসেবে কাউন্ট হবে। যদি আমরা y কে t ধরতাম, তখন আমাদের y এর ভ্যালুগুলা লিমিট হিসেবে কাজ করত, which is the representation parametric representation of given line segment। তো এখন আমরা লাইনটা ড্র করব। সো এটা হচ্ছে আমাদের -1 to 2 পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের 4 - 2 পয়েন্ট। যেহেতু আমরা -1 থেকে 4 এ গিয়েছি, যেহেতু লোয়ার লিমিট -1 ছিল, আপার লিমিট 4 ছিল, সো আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা -1 to 4 এর দিকে হবে। সো এটাই আমাদের লাইনের জন্য প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। যে কোনো লাইনের ক্ষেত্রে জাস্ট আমরা সেম কাজ করব। দেন হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম, যেটা হচ্ছে আমরা সার্কেলের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন কিভাবে করব। ইকুয়েশন অফ ইউনিট সার্কেল
কাউন্টার ক্লকওয়াইজ মিন্স ঘড়ির কাঁটার উল্টা দিকে। সো আমাদের ঘড়ির কাঁটা ইউজুয়ালি রাইট টু লেফট যায়, যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ বলেছে তো আমরা লেফট টু রাইট যাব। সো এখন প্রথমে আমাদের ইকুয়েশনে দেওয়া ছিল z = 1, তো এটাকে আমরা x + iy = 1 ধরে নিতে পারি, যেটাকে আমরা যেহেতু মডুলাস উঠিয়ে দিচ্ছি, মডুলাস উঠিয়ে দিলে আমরা √x² + y² লিখব। দেন আমরা x² + y² = 1 লিখছি, cos both সাইডে আমি স্কয়ার করে দিয়েছি। সো দেন হচ্ছে আমি x এর জায়গায় ধরে নিয়েছি cos t আর y এর জায়গায় ধরে নিয়েছি sin t। তাহলে আমাদের z = আমরা জানি x + iy। সো x এর জায়গায় আমরা cos t লিখলাম আর y এর জায়গায় sin t লিখেছি। সো cos t + i sin t, এটা আমাদের অয়লারের ফর্মুলার সাথে ম্যাচ করে। e⁻θt = cos θ + i sin θ। যেহেতু এখানে থিটা এর জায়গায় t আছে, তাহলে আমরা এখানে e⁻it লিখতে পারি। where t = 0 to 2π। যেহেতু এখানে সার্কেল বলা আছে আর এখানে এক্সাক্ট কোনো লিমিট দেওয়া নাই, সো আমরা নর্মালি জানি সার্কেলের লিমিট হচ্ছে 0 to 2π। যদি এখানে কোনো লিমিট দেওয়া থাকতো তাহলে আমরা সেটা ইউজ করতাম, যেহেতু জন্য লিমিট দেওয়া নেই তাহলে আমরা জেনারেল লিমিট যেটা 0 to 2π সেটা ইউজ করব। তো এটাই আমাদের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। সো e⁻it, যেখানে আমাদের t এর ভ্যালু হচ্ছে 0 and 2π। সো আমাদের যেহেতু এখানে আমাদের z এর ভ্যালু ছিল x আর y এ ছিল, যেটাকে আমরা t তে কনভার্ট করে নিয়েছি, e⁻it তে কনভার্ট করে নিয়েছি। সো এখন আমরা গ্রাফ দেখব। সো গ্রাফ ইউজুয়ালি যেহেতু আমাদের এখানে আমরা গ্রাফের ক্ষেত্রে যেটা চিন্তা করব, যেহেতু আমাদের ইকুয়েশনে এটা ছিল x² + y² = 1। তো আমাদের সার্কেলের ফর্মুলা ছিল x - 1² + y - 1² = r²। যেহেতু এখানে কোনো প্লাস মাইনাস আকারে কিছু নাই, তো 0। y এর ক্ষেত্রেও সেম, প্লাস মাইনাস আকারে যেহেতু কিছু নাই 0, তাহলে সেন্টার হবে আমাদের 0 0, আর এখানে r এর জায়গায় 1 আছে, তাহলে আমাদের রেডিয়াস হবে 1। সো 0 0 সেন্টারে, রেডিয়াস 1 আমাদের সার্কেল। আর যেহেতু আমাদের কাউন্টার ক্লকওয়াইজ বলেছে, তো আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা হবে লেফট টু রাইট। আমাদের ঘড়ির কাঁটা চলে রাইট টু লেফট, আর আমাদের যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ বলেছে, সো উল্টা দিকে হবে লেফট টু রাইট। সো এটাই আমাদের প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। এখন আমরা মেইন ম্যাথ দেখব। সো the first problem হচ্ছে sketch the path which is shortest path from z = I to z = I + 1 and hence evaluate integration of sin z dz, which is the shortest path means আমাদেরকে এই দুইটা পয়েন্টের ভিতর প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশনটা বের করতে হবে। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্টের ভিতর প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন বের করা। সো এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে। যদি আপনারা চান তাহলে আমাদের আগের মতো আগের ম্যাথটাতে আমরা যেভাবে লাইন প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন আমরা যেভাবে করেছিলাম সেভাবে করতে পারি, আর এখানে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। কজ এখানে আমরা পয়েন্টটা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের z = I আছে আর z = 1 + I আছে। এখানে আমাদের ইমাজিনারি পার্ট যেটা y এর ভ্যালু যেটা 1, আমাদের সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে y এর ভ্যালু 1। সো দুইটা পয়েন্টের ক্ষেত্রে যেহেতু y এর ভ্যালু 1, সেক্ষেত্রে আমাদের পাথ হবে y = 1। সো হিয়ার C is the line segment from z = I or 0 1। এখানে আমাদের পয়েন্ট হচ্ছে 0 1, যেহেতু রিয়েল পার্ট নাই সো 0 আর ইমাজিনারি পার্টে অনলি I আছে, সো 0 1 আর z = 1 + I, ইট মিন্স 1 1। তো এখানে আমাদের দুইটা পয়েন্টেই y এর ভ্যালু 1, যেহেতু কমন ভ্যালু সেক্ষেত্রে আমরা কমন ভ্যালুটাকে ইকুয়েশন অফ দ্য পাথ c = y of 1 ডিরেক্ট লিখতে পারি।
তো আমাদের জাস্ট এটাই মাথায় রাখতে হবে যে দুইটা পয়েন্টে যদি যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি সেম হয়, যদি এক্স এর ভ্যালু সেম হয় দুইটা পয়েন্টের ক্ষেত্রে আর ওয়াই এর ভ্যালু দুইটা পয়েন্টের ক্ষেত্রে সেম হলে সেটাই আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ হবে। যেহেতু ওয়াই এর ভ্যালু আমাদের সেম দুইটা পয়েন্টেই 1, সো y is equals to 1. So equation of the path is y is equals to 1. So আমরা ইকুয়েশন অফ দ্য পাথ বের করে ফেলেছি, যেটা হচ্ছে আমাদের শর্টেস্ট পাথ। দেন হচ্ছে এখন আমরা ইন্টিগ্রেশন করব। সো ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেন্ট যেটা f of z সেটা হচ্ছে sin z। সো sin z কে আমরা sin x plus iy তে কনভার্ট করলাম। যেহেতু y এর ভ্যালু 1, সো আমরা ডিরেক্ট লিখতে পারি sin x plus i। সো এখন আমরা dz এর ভ্যালু বের করব। অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ থেকে y এর ভ্যালু 1 পেয়ে গিয়েছি, সো y এর ভ্যালু যেহেতু পেয়ে গিয়েছি তাহলে আমাদের আননোন ভেরিয়েবল থাকছে অনলি x। তো আমি এই ফুল sin z এই টার্মটাকে আমরা x এ নিয়ে আসব। x এ নিয়ে আসলে আমাদের একটাই ভ্যালু থাকছে যেটা হচ্ছে x। তো x এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে খুব ইজিলি ইন্টিগ্রেশনটা সলভ করতে পারবো। বাট যদি আমরা z ধরে করতে চাই তাহলে x y দুটো টার্মই থেকে যায়, যেটা অনেকটা জটিল হয়ে যায় আমাদের জন্য ইন্টিগ্রেশনটা সলভ করা। তাই আমরা ফুল ইন্টিগ্রেশনটাকে z থেকে x এ কনভার্ট করে নিব। সো আমরা f of z কে আমরা x এ কনভার্ট করে নিয়েছি, যেটা হচ্ছে sin x plus i। এখন আমরা dz, যেটা dz কে আমরা dx এ কনভার্ট করব। সো z is equals to x plus iy আমরা জানি। এখন আমরা যেহেতু y এর ভ্যালু 1, সো y এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা z কে ডিফারেন্সিয়েট করব। সো dz is equals to dx। আমরা z কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে dz by dx হতো, আর x কে ডিফারেন্সিয়েট করলে 1 হতো, আর i যেহেতু কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যেত। dz by dx থেকে dx টাকে আমরা রাইট সাইডে নিয়ে এসেছি। তো আনসার হচ্ছে dz is equals to dx। তো এখন আমরা এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে পুট করব। সো sin z এর জায়গায় আমরা sin x plus i লিখেছি আর dz এর জায়গায় dx লিখেছি। যেহেতু আমরা ফুল টার্মটাকে x এ কনভার্ট করে নিয়েছি, সো এখন আমাদের লিমিটটাকেও কন্টিউর যেটা সেটাকেও আমাদের x এর লিমিটের সাথে কম্পেয়ার করতে হবে। সো আমাদের y এর ভ্যালু ছিল কমন, যেটা হচ্ছে 1। দুইটা পয়েন্টে y এর ভ্যালু 1 ছিল, বাট x এর ভ্যালু দুইটা পয়েন্টে আমাদের ডিফারেন্ট ছিল। আমাদের প্রথম পয়েন্টে ছিল 0 আর সেকেন্ড পয়েন্টে ছিল 1। তো আমাদের x এর ভ্যালু 0 to 1, তাই আমরা লোয়ার লিমিট এখানে 0 নিয়েছি আর আপার লিমিট 1। সো আমরা ইকুয়েশন অফ পাথ যার বের করব তার অপোজিট যে টার্মটা থাকবে, অ্যাকচুয়ালি আমরা যেহেতু আমরা ফুল ইকুয়েশনটাকে x এ কনভার্ট করেছি, সো x এর ভ্যালুটাই আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হবে। সো এখন আমরা নর্মালি ইন্টিগ্রেশন করব। sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়। দেন আমরা আপার এন্ড লোয়ার লিমিট বসিয়ে দিলে আমাদের আনসার আসছে মাইনাস cos 1 plus i plus cos i, যেটাকে আমরা জাস্ট একটু মডিফাই করে লিখেছি cos i minus cos 1 plus i। এখন আমরা গ্রাফটা ড্র করব। সো এটা আমাদের রিয়েল এক্সিস আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি এক্সিস। তো এটাকে x এক্সিসও বলতে পারি আর এটাকে y এক্সিস বলতে পারি। তো আমাদের পয়েন্ট ছিল 0 1, সো এটা হচ্ছে আমাদের 0 1 পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের 0 2 পয়েন্ট। সো x 0 থেকে 1 এর দিকে গিয়েছে, সো আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা 0 to 1 হবে। তো এটাই আমাদের স্কেচ আর এটা আমাদের সলিউশন। তো নেক্সট আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে sketch the path C which is shortest from z is equals to 0 to z is equals to 3i and hence evaluate integration of C e to the power 2z dz। So এখানেও আগে আমাদের shortest path বের করে নিতে হবে। So here C is the line segment from z is equals to 0 or 0 to 0 to z is equals to 3i or 0 to 3। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ভেরিয়েবলের মান কমন, যেটা হচ্ছে x এর ভ্যালু।
x এর ভ্যালু আমাদের প্রথম পয়েন্টের জন্য 0, সেকেন্ড পয়েন্টের জন্য 0। যেহেতু কমন পয়েন্ট, সো আমরা ডিরেক্ট লিখতে পারি ইকুয়েশন অফ দ্য পাথ ইজ x = 0। তো x এর ভ্যালু দুইটা পয়েন্টের জন্য সেম, তো আমরা x এর ভ্যালু 0 পেয়ে গিয়েছি। তো যেহেতু আমরা x এর ভ্যালু পেয়ে গিয়েছি, তো আমাদের এখন কাজ হচ্ছে এই ফুল টার্মটাকে y এ কনভার্ট করে নেওয়া। তো তার জন্য আমরা ইন্টিগ্রেন্টটাকে প্রথমে y এ কনভার্ট করব। সো ইন্টিগ্রেন্টটাকে প্রথমে আমরা y এ কনভার্ট করব। সো f of z = e⁻²z, সেটাকে আমরা লিখতে পারি e⁻²x plus i2y। এখন আমরা x এর ভ্যালু জানি 0, তো 2x ফুল টার্মটা 0 হয়ে যাচ্ছে, আমাদের অনলি আনসার থাকছে e⁻i2y। তো এখানে আমরা এই ইন্টিগ্রেন্টটাকে y এ কনভার্ট করে নিয়েছি। এখন আমাদের dz টাকে dx এ কনভার্ট করে নিতে হবে। তো আমরা জানি z = x plus iy, যেহেতু x 0, so z = only iy। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করলে dz = i dy। তো আমরা এখন dz কেও আমরা dy এ কনভার্ট করে নিয়েছি। এখন এই ভ্যালুগুলো আমরা ইকুয়েশনে পুট করব। যেহেতু আমরা সবগুলো টার্মকে y তে কনভার্ট করে নিচ্ছি, তাহলে y এর ভ্যালুটাই আমাদের লিমিট হবে। যেখানে আমাদের প্রথম পয়েন্টে y এর ভ্যালু আছে 0 আর সেকেন্ড পয়েন্টে আমাদের y এর ভ্যালু আছে 3, তাহলে আমাদের লিমিট হবে 0 to 3। সো 0 to 3 আমাদের লিমিট e⁻i2y into i dy, dz এর জায়গায় আমাদের i dy। এখন আমরা i যেহেতু কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসলাম, দেন আমরা এই টার্মটাকে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে আনসার আসে e⁻i2y /2y। আমরা এখানে সবসময় খেয়াল রাখবো i √1, যেটা একটা কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশন করার সময় আমরা সবসময় আইটাকে কনস্ট্যান্ট ধরবো। দেন আমরা আপার লিমিট 3 বসিয়েছি, যেটা আনসার আসছে ½ e⁻6i। দেন লোয়ার লিমিট 0 বসালে আমাদের আনসার আসছে ½। সো আমাদের আনসার হচ্ছে ½ e⁻6i - ½ এখন আমরা গ্রাফ ড্র করব। সো আমাদের প্রথম পয়েন্ট ছিল 0 0, যেটা হচ্ছে এটা, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে 0 3, এটা। দেন আমাদের লিমিট ছিল 0 to 3, তাহলে আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা 0 থেকে 3 এর দিকে হবে। সো এটাই আমাদের স্কেচ। সো এটা ছিল আমাদের আনসার। এখন আমরা থার্ড ম্যাথ দেখব। থার্ড ম্যাথও সেম, sketch the path C which is the circle z = 2, hence evaluate integration of C to z bar dz। সো এখানে আমাদের সার্কেলের ক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ পাথ বের করতে হবে আর এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। তো এখানে আমাদের সার্কেলের লিমিট দেওয়া আছে z = 2। তো প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন আই হোপ সবার মনে আছে সার্কেলের ক্ষেত্রে। সো এখানে আমরা একটু শর্টকাটে করেছি। সো আমরা এখানে চাইলে মডুলাস অফ z কে আমরা x y তে ভেঙে নিতাম, ভেঙে নিয়ে দেন আমরা মডুলাস উঠিয়ে স্কয়ার করতাম, স্কয়ার করে সাইন কস কে আমরা আবার অয়লারের ফর্মুলা ইউজ করে ভেঙে নিয়ে দেন হচ্ছে e⁻i⁻θ তে কনভার্ট করে নিতাম। সো এইটা করা, আর আমরা ডিরেক্ট যদি কোনো একটা z থেকে কিংবা কোনো একটা ভেরিয়েবল থেকে মডুলাস ওঠাই, তো অপোজিট সাইডে i e⁻i⁻θ অটোমেটিক মাল্টিপ্লাই হয়ে যাবে। এটা মনে রাখলেও আমাদের হবে, তাহলে আমাদের ম্যাথটা অনেকটা ছোট হয়ে যাবে। আর অনলাইন সেমিস্টারের ক্ষেত্রে যেহেতু বেসিক্যালি অবজেক্টিভ বেসড কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাদের এই শর্টকাট ট্রিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট। যদি আমরা কোনো ভেরিয়েবল থেকে মডুলাস উঠিয়ে দেই, তাহলে আমাদের অপোজিট সাইডে গিয়ে e⁻i⁻θ মাল্টিপ্লাই হবে। এটা জাস্ট কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে। যেহেতু z কমপ্লেক্স ভেরিয়েবল, এই জন্য এটাকে আমরা যদি মডুলাসটা উঠিয়ে দেই, তাহলে আমাদের অপোজিট সাইডে e⁻i⁻θ মাল্টিপ্লাই হবে। তো এখন আমরা z এর একটা ভ্যালু পেয়ে গিয়েছি, যেটা হচ্ছে 2 e⁻i⁻θ। তো এখন আমরা ইন্টিগ্র্যান্ডে এই e⁻i⁻θ কে পুট করব। সো 2 = 2 e⁻-i⁻θ। z এর ভ্যালু কিন্তু x plus iy ছিল, যেটাকে
আমরা যদি ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে যেতাম তাহলে আমাদেরকে দুইটা ভেরিয়েবলকে ইন্টিগ্রেশন করতে হতো, বাট যখন আমরা প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন ইউজ করে এটাকে আমরা থিটাতে কনভার্ট করে নিচ্ছি, তাহলে আমাদের একটাই কনস্ট্যান্ট থাকছে যেটা হচ্ছে থিটা। তো একটা কনস্ট্যান্টকে আমরা খুব ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। তো এখন 2 আমাদের মাল্টিপ্লাই হয়ে গিয়েছে 4e টু দি পাওয়ার i থিটা, যেটা আমরা ইন্টিগ্রেন্টকে থিটাতে কনভার্ট করে নিয়েছি, তো আমাদেরকে dz কেও থিটাতে কনভার্ট করে নিতে হবে। সো z ইজ ইকুয়ালস টু r i থিটা আমরা জানি, এটা আমাদের কমপ্লেক্স ভেরিয়েবলের ফর্মুলা। দেন আমরা এখন r থিটা এর জায়গায় r এর ভ্যালু বসিয়ে দিব, যেহেতু z ইজ ইকুয়ালস টু 2 ছিল, আমাদের r হচ্ছে 2। সো r ইজ ইকুয়ালস টু 2e টু দি পাওয়ার i থিটা। এখন আমরা z কে ডিফারেন্সিয়েট করব। সো dz ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার i থিটা কে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আসবে 2i e টু দি পাওয়ার i থিটা d থিটা। এখন আমরা এই ভ্যালুগুলো এই ইকুয়েশনে পুট করব। যেহেতু আমরা এখানে থিটা ইউজ করছি, তো থিটার ভ্যালু অবভিয়াসলি 0 টু 2 পাই হবে, যেহেতু এখানে সার্কেল বলা হয়েছে। স্পেসিফিক কোনো লিমিট দেওয়া নাই, এই জন্য আমরা জেনারেল লিমিট ধরে নিব, যেটা হচ্ছে 0 টু 2 পাই। তো আমরা এখানে লিমিট ধরে নিয়েছি 0 টু 2 পাই। আমাদের ইন্টিগ্রেন্ট ছিল 4e টু দি পাওয়ার i থিটা, আর dz ইজ ইকুয়ালস টু 2i e টু দি পাওয়ার i থিটা d থিটা। তো এখন আমরা ইন্টিগ্রেশন করব, জাস্ট আমরা কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে এসেছি, 4 ইন্টু 2 8 আর i, আর e টু দি পাওয়ার মাইনাস i থিটা ইন্টু e টু দি পাওয়ার i থিটা মিনিমাইজ হয়ে অনলি 1 থাকছে। সো থিটা আপার লিমিট আমাদের 2 পাই আর লোয়ার লিমিট 0। সো আপার লিমিট 2 পাই বসালে আমাদের আনসার আসে 16 পাই i, এটাই আমাদের আনসার। তো আমাদের এখানে z ইজ ইকুয়ালস টু 2 দেওয়া আছে, মডুলাস অফ z, তো অবভিয়াসলি আমাদের r2 হবে। সো r এখানে আমাদের 2, রেডিয়াস 2। যদি আমাদের z দিয়ে কোনো সার্কেলের ইকুয়েশন রিপ্রেজেন্ট করা হয়, সেক্ষেত্রে আমাদের z এর সাথে যেটা প্লাস মাইনাস আকারে থাকবে, যদি z প্লাস 1 মাইনাস i হতো, সেক্ষেত্রে আমাদের সেন্টার হতো -1 1, আর যেটা রাইট সাইডে থাকবে সেটা আমাদের রেডিয়াস হবে। যেহেতু এখানে x এর সাথে প্লাস মাইনাস আকারে কিছু নাই, সো আমাদের সেন্টার হবে 0 0 আর রেডিয়াস 2। এটাই আমাদের স্কেচ। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা থার্ড টাইপের ম্যাথ সেটা দেখবো, ইন্টিগ্রেশন। এর আগেও আমরা যে ম্যাথগুলো দেখেছি এটাও ইন্টিগ্রেশনেরই ছিল, একটু অ্যাডভান্স লেভেলের ইন্টিগ্রেশন। তো এটা আমরা এক্সারসাইজগুলো সলভ করলে ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে, sketch the path C which is around the rectangle with vertices 0 to 2 plus I and hence evaluate integration of C z into z per dz। সো এখানে আমাদের একটা রেক্টেঙ্গেলের 4টা ভার্টেক্স দেওয়া আছে, যেটা হচ্ছে 0 2 2 plus I and I। সো এই রেক্টেঙ্গেলের প্রত্যেকটা বাহুর জন্য, পুরা পাথের জন্য আমাদের এই ইন্টিগ্রেশন ফাংশনটা সলভ করতে হবে। তো এখানে আমাদের কন্ট্যুর C হচ্ছে ফুল পাথটা। সো 0 পয়েন্ট থেকে স্টার্ট করে আবার 0 পয়েন্ট পর্যন্ত রেক্টেঙ্গেলের ফুল পাথটা। সো যেহেতু এখানে আমাদের 4টা পয়েন্ট দেওয়া আছে রেক্টেঙ্গেলের, তাহলে আমাদের 4টা ভ্যালু হবে। সো আমাদের পাথও 4টা হবে। সো এই 4টা পাথকে আমরা C1 C2 C3 and C4 ধরে নিব। ধরে নিয়ে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করে দেন আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা ফুল সি পাথের জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়ে যাব। সো এই ম্যাথটা করার আগে আমাদেরকে গ্রাফ এঁকে নিতে হবে, তাহলে আমরা ইজিলি ম্যাথটা করতে পারবো। সো এটা হচ্ছে, সো আমি গ্রাফটা এঁকে নিয়েছি আগে। সো এটা হচ্ছে আমাদের রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। তো আমাদের 4টা পয়েন্ট ছিল, যেটা প্রথম পয়েন্ট হচ্ছে 0 0, যেহেতু অনলি 0 আছে, ইমাজিনারি পার্ট নাই, সো ইমাজিনারি পার্টও 0 হবে। সো 0 0 আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ছিল 2, যেহেতু ইমাজিনারি পার্ট নাই, ইট মিনস 2 0, সো 2 0। দেন থার্ড পয়েন্ট ছিল 2 প্লাস I, সো আমাদের রিয়েল পার্ট 2,
ইমাজিনারি পার্ট 1 টু 1 পয়েন্ট, আর ফোর্থ পয়েন্ট ছিল I, রিয়েল পার্ট যেহেতু নাই, সো 0, I মিন্স 1, সো 0 1। তাহলে আমাদের প্রথম পাথ হবে C1 00 থেকে 20, C2 পাথ হবে 20 থেকে 21, C3 পাথ হবে 21 থেকে 01, আর C4 পাথ হবে 01 থেকে 00। তো আমরা এই চারটা পাথের ক্ষেত্রে আলাদা আলাদা করে আগে আমরা ইন্টিগ্রেশনটা সলভ করব, দেন ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো যোগ করে দিব, তাহলে আমরা ফুল পাথের জন্য সলিউশনটা পেয়ে যাব। সো ফার্স্ট আমরা ইন্টিগ্রেন্টটাকে ভেঙে নিচ্ছি একটু। f of z is equals to z into z bar ছিল, সো x plus iy, z bar means x minus iy। যেহেতু এটা আমাদের a plus b a minus b এর ফর্মুলায় পড়ছে, তাহলে a square minus b square ধরতে পারি। সো b যেহেতু iy হোল স্কয়ার, তো I স্কয়ার করলে -1, সো x স্কয়ার মাইনাস এ মাইনাস এ প্লাস হয়, দেন x স্কয়ার প্লাস y স্কয়ার। সো এখানে আমরা z ইন্টু z বারকে মডিফাই করে নিয়েছি। মডিফাই করার পর আমাদের f of z এর মান আসছে x স্কয়ার প্লাস y স্কয়ার। সো ফার্স্ট আমাদের যে পাথের জন্য সলভ করব সেটা হচ্ছে C1 পাথ, ইট মিনস 0 থেকে 00 টু 20। সো আমাদের C1 পাথের জন্য দুইটা পয়েন্ট হচ্ছে 00 আর 20। সো এখানে আমাদের কমন ভ্যালু আছে y এর, আমাদের ফার্স্ট পয়েন্টেও y এর ভ্যালু 0, সেকেন্ড পয়েন্টেও y এর ভ্যালু 0। সো ইকুয়েশন অফ দ্য পাথ আমরা y is equals to 0 লিখতে পারি। দেন আমরা f of z এর আমরা y এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে f of z is equals to x হয়ে গেল। সো যেহেতু আমরা y এর ভ্যালু পেয়ে গিয়েছি, তো এখন আমরা এই ইকুয়েশনটাকে x এ কনভার্ট করার ট্রাই করব। সো ইন্টিগ্রেন্টটাকে আমরা অলরেডি x এ কনভার্ট করে নিয়েছি, সো এখন আমাদের dz কে dx এ কনভার্ট করতে হবে। তো আমরা জানি z is equals to x plus iy, সো যেহেতু y এর ভ্যালু 0, তো z is equals to only x, ডিফারেন্সিয়েট করলে dz is equals to dx। তো আমরা dz কেও dx এ কনভার্ট করে নিয়েছি। এখন আমরা ভ্যালুগুলা ইকুয়েশনে পুট করে দিব। যেহেতু আমরা ফুল ইকুয়েশনটাকে x এ কনভার্ট করেছি, তাহলে x এর ভ্যালু আমাদের লিমিট হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ভ্যালু 0 টু 2, 0 থেকে 2। সো আমাদের লোয়ার লিমিট 0, আপার লিমিট 2 হবে। সো দেন x স্কয়ার কে আমরা ইন্টিগ্রেশন করেছি, দেন লিমিট বসিয়ে দিয়েছি, আমাদের আনসার আসছে 8/3। দেন আমাদের C2 পাথ, C2 পাথ হচ্ছে এই পাথটা। তো C2 পাথের আমাদের দুইটা পয়েন্ট হচ্ছে 2 0 আর 2 1। এখানে আমাদের x ভেরিয়েবলের ভ্যালু সেম, আমাদের ফার্স্ট পয়েন্টের ক্ষেত্রেও x এর ভ্যালু 2, সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রেও x এর ভ্যালু 2। সেজন্য আমরা ইকুয়েশন অফ দ্য পাথ লিখব x is equals to 2। যেহেতু আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা ফুল ইকুয়েশনটাকে y তে কনভার্ট করার ট্রাই করব। তো ফার্স্ট f of z is equals to আমরা x এর ভ্যালু বসিয়ে দিয়েছি, সো 4 plus y স্কয়ার। সো ইন্টিগ্রেন্ট অলরেডি আমাদের y এ কনভার্ট হয়ে গিয়েছে। এখন dz কে আমাদের dy এ কনভার্ট করতে হবে। z is equals to x plus iy, সো এখানে আমি x এর জায়গায় 2 লিখেছি, 2 plus iy। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, সো dz is equals to I dy। dz কে আমরা dy তে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা এই ভ্যালুগুলো ইকুয়েশনে পুট করব। যেহেতু আমরা এখানে ফুল টার্মগুলোকে y তে কনভার্ট করেছি, এখন আমরা y এর ভ্যালুগুলোকে লিমিট হিসাবে কাউন্ট করব। তো এখানে আমাদের y এর ভ্যালু ছিল 0, লোয়ার লিমিট যেটা, আর আপার লিমিট 1। যেহেতু আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশনটা উপরের দিকে, সো আমাদের লোয়ার লিমিট এটা হবে স্টার্টিংটা, আর আপার লিমিট হবে 1। তো আমরা 4 plus y স্কয়ার কে ইন্টিগ্রেশন করে দিই, 4y plus y cube by 3, আর আমাদের আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। সো লিমিট বসিয়ে দিলে আমাদের আনসার আসছে I 13/3। এখন আমরা C3 পাথের জন্য ইকুয়েশনটা সলভ করব। C3 পাথ হচ্ছে এটা, যেখানে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে 2 1 আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে 0 1। সো এখানে আমাদের কমন হচ্ছে y এর ভ্যালু। আমাদের ফার্স্ট পয়েন্টে y এর ভ্যালু 1, সেকেন্ড পয়েন্টে y এর ভ্যালু 1। সো ইকুয়েশন অফ দ্য পাথ ইজ y is equals to 1। দেন আমাদের যেহেতু আমরা y এর ভ্যালু পেয়ে গিয়েছি, সো ফুল টার্মগুলোকে তাহলে আমরা x এ কনভার্ট করব। সো f of z is equals to
y এর জায়গায় y এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। তো আনসার আসছে x স্কয়ার প্লাস 1। সো আমরা f অফ z কে x এ কনভার্ট করে ফেলেছি, এখন dz কে dx এ কনভার্ট করব। x ইজ ইকুয়ালস টু iy, যেহেতু y এর মান 1, সো x ইজ ইকুয়ালস টু i, দেন dz ইজ ইকুয়ালস টু dx, i যেহেতু কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। এখন আমরা এই ভ্যালুগুলা ইকুয়েশনে পুট করব। সো 2 to 0 cos, এখন আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2 1, যেহেতু ভেক্টর রিপ্রেজেন্টেশন এই দিকে, সো আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2 1। সো 2 1 হলে আমাদের x এর ভ্যালুগুলো আমাদের, যেহেতু আমরা x এ কনভার্ট করেছি, সো x এর ভ্যালুগুলো আমাদের লিমিট হবে। সো স্টার্টিং পয়েন্টের x এর ভ্যালু আমাদের লোয়ার লিমিট, এন্ডিং পয়েন্টের x এর ভ্যালু আমাদের আপার লিমিট। যেহেতু এখানে স্টার্টিং পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আমাদের লোয়ার লিমিট হবে 2, আর এন্ডিং পয়েন্টের x এর ভ্যালু 0, তাহলে আমাদের আপার লিমিট হবে 0। দেন আমরা ইন্টিগ্রেশন করেছি, দেন লিমিট বসালে আমাদের আনসার আসে -14/3। এখন আমাদের C4 পাথের ক্ষেত্রে, সো C4 পাথ হচ্ছে এটা, যেটা হচ্ছে 0 to 1 to 0 0। সো এখানে আমাদের x এর ভ্যালু 0, কজ হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট x এর ভ্যালু 0, সেকেন্ড পয়েন্টেও আমাদের x এর ভ্যালু 0। সো যেহেতু দুইটা পয়েন্টে x এর ভ্যালু 0, তাহলে আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ হবে x ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা ইকুয়েশনটাকে এখন y এ কনভার্ট করার ট্রাই করব। তো f অফ z ইজ ইকুয়ালস টু x এর ভ্যালু 0 বসালে অনলি y স্কয়ার থাকে। এখন আমাদেরকে dz কে dy এ কনভার্ট করতে হবে। সো z ইজ ইকুয়ালস টু x প্লাস iy, x এর ভ্যালু যেহেতু 0, সো অনলি iy থাকছে। এখন আমরা ডিফারেন্সিয়েট করলে dz ইজ ইকুয়ালস টু i dy। এখন আমরা ভ্যালুগুলা ইকুয়েশনে পুট করব। সো ইকুয়েশনে ভ্যালুগুলা পুট করলে ইন্টিগ্রেশন অফ c4 z into z bar into dz is equals to, এখানেও আমাদের লিমিটের স্টার্টিং পয়েন্টের y এর ভ্যালু আমাদের লোয়ার লিমিট হবে, আর এন্ডিং পয়েন্টের y এর ভ্যালু আমাদের আপার লিমিট হবে। যেহেতু y তে কনভার্ট করেছি, সো y এর ভ্যালু এখন আমরা কাউন্ট করব। সো এখানে স্টার্টিং পয়েন্টে y এর ভ্যালু 1, তাহলে আমাদের লোয়ার লিমিট হবে 1, আর এন্ডিং পয়েন্টে y এর ভ্যালু 0, তাহলে আমাদের আপার লিমিট হবে 0। f of z, which means integrand y square, so y square আমরা বসিয়ে দিয়েছি, dz is equals to i dy, সেটাও আমরা বসিয়ে দিয়েছি। দেন আমরা ইন্টিগ্রেশন করে লিমিট দুটো বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর আমাদের আনসার আসছে -i1/3। আমরা c1, c2, c3 and c4 পাথের জন্য ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো বের করে ফেলেছি। সো এখন আমরা সবগুলা ভ্যালুকে যোগ করে দিলে আমরা ফুল পাথ, যেটা হচ্ছে ফুল পাথ হচ্ছে আমাদের c, ফুল পাথের জন্য আমরা সলিউশনটা পেয়ে যাব। সো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন অফ c z into z bar dz is equals to, আমাদের c1 পাথের জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু 8/3, দেন c2 পাথের জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু i13/3, দেন c3 পাথের জন্য ইন্টিগ্রেশনের ভ্যালু -14/3, দেন c4 ইন্টিগ্রেশনের জন্য ভ্যালু -i1/3। এটাকে আমরা সলভ করলে আমাদের আনসার আসে -2 + 4i, এটাই আমাদের আনসার। সো এখানে আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে কারো ডাউট থাকতে পারে। সো এটা আমাদের ইচ্ছা মতো আমরা রিপ্রেজেন্টেশনটা করতে পারি। যদি আমি চাইতাম তাহলে আমি অপোজিট ডিরেকশন দিয়েও করতে পারতাম, আমাদের আনসার সেম আসতো। সো ভেক্টর রিপ্রেজেন্টেশন নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। সো এটাই আমাদের আনসার। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা সেকেন্ড প্রবলেম দেখব। সেকেন্ড প্রবলেম হচ্ছে evaluate integration of c f of z dz, where f of z is equals to 3x plus 2xy minus iy cube along c, which consists two line segment, one from z is equals to 0 to z is equals to 2, another from z is equals to 2 to z is equals to 2 plus i। সো আমাদেরকে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে, যেখানে আমাদের পাথ কনসিস্ট করবে দুইটা লাইনের উপর, যেটার একটা লাইনের দুইটা পয়েন্ট দেওয়া আছে, স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট, z is equals to 0 and z is equals to 2, আরেকটা লাইনের স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্ট দেওয়া আছে, z is equals to 2 and z is equals to 2 plus 2i। এই দুইটা লাইনের জন্য আমাদের এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে
যে সলিউশন আসে সেটাকে আমাদের বের করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের গ্রাফ ড্র করা। সো ফার্স্টে আমরা দুটো লাইন ড্র করব। সো আমাদের ফার্স্ট লাইনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে z is equals to 0, it means 0 0, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে z is equals to 2, it means 2 0, যেহেতু I নাই সো 2 0। সো এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 2 0 পয়েন্ট। সো এইটুকু হচ্ছে আমাদের C1 আর আমাদের ফার্স্ট লাইন। আর আমরা এখানে ভেক্টর রিপ্রেজেন্টেশন দিয়েছি 0 to 2। দেন হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনের আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল z is equals to 2, it means 2, 0 পয়েন্ট। সো আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে 2, 0 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে z is equals to 2 plus 2i, it means 2, 2 পয়েন্ট। সো আমাদের স্টার্টিং পয়েন্ট এটা 2, 0 আর এন্ডিং পয়েন্ট হচ্ছে 2, 2। সো এর সেকেন্ড লাইন সেগমেন্ট হচ্ছে C2 এটা। সো আমাদের গ্রাফ ড্র করা হয়ে গিয়েছে, এখন আমরা প্রবলেমটা সলভ করব। সো এটা হচ্ছে আমাদের f of z is equals to 3x plus 2xy minus iy square। এখন আমরা দুইটা পাথের জন্য ইন্টিগ্রেশনটা সলভ করব। একটা হচ্ছে C1 পাথ আর একটা হচ্ছে C2 পাথ। সো C1 এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ ইজ y is equals to 0, কারণ এখানে আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট দুইটা পয়েন্টের ক্ষেত্রে y এর ভ্যালু 0। যেহেতু আমরা এখন y এর ভ্যালু পেয়ে গিয়েছি, তাহলে আমরা ফুল ইকুয়েশনটাকে x এ কনভার্ট করে নিব। সো f of x কে আমাদের প্রথমে x এ কনভার্ট করতে হবে। তো এখানে জাস্ট আমরা y এর ভ্যালু বসিয়ে দিয়েছি। সো y এর ভ্যালু এই দুই জায়গায় বসালে আমাদের 0 হয়ে যাচ্ছে, only 3x থাকছে। এখন আমরা dz কে dx এ কনভার্ট করব। সো z is equals to x plus iy, যেহেতু y এর ভ্যালু 0 তাহলে z is equals to x। এখন আমরা z কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে dz is equals to dx। দেন এখন আমরা এই ভ্যালুগুলো ইকুয়েশনে পুট করব। যেহেতু আমরা ফুল ইকুয়েশনটাকে x এ কনভার্ট করেছি, তাহলে x এর ভ্যালুই আমাদের লিমিট হবে। সো আমাদের এখানে যেহেতু x এর স্টার্টিং পয়েন্ট 0, সো লোয়ার লিমিট 0 হবে, আর x এর এন্ডিং পয়েন্ট 2, তাহলে আপার লিমিট 2 হবে। সো লিমিট আমরা বসিয়ে দিয়েছি, দেন ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার আসে 6। সেম একইভাবে C2 পাথের ক্ষেত্রে আমাদের x এর ভ্যালু সেম, তাই x is equals to আমরা 2 ধরে নিয়েছি ইকুয়েশন অফ দ্য পাথ। দেন হচ্ছে f of z এ আমরা x এর ভ্যালু পুট করে দিয়েছি। সো x এর ভ্যালু পুট করলে আমাদের আনসার আসে এটা। দেন আমরা dz কে dx এ কনভার্ট করব, এই জন্য z is equals to x plus iy, এখানে আমাদের x এর ভ্যালু 2 বসিয়ে দিয়েছি। দেন আমরা ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়েট করলে আমাদের আনসার আসে dz is equals to I dy, যেহেতু x is equals to 2 আর 2 কনস্ট্যান্ট, সো 0 হয়ে যাবে। সো এখন আমরা এই ভ্যালুগুলো আমরা ইকুয়েশনে পুট করে দিয়েছি। f of z dz is equals to integration of 0 to 2 6 plus 4y minus iy square I dy। দেন আমরা ইন্টিগ্রেশন করেছি, দেন আমরা লোয়ার লিমিট এন্ড আপার লিমিট পুট করেছি। পুট করলে আমাদের আনসার আসে 20i plus 8/3। সো এখন আমরা এই দুইটা টার্মকে যোগ করে দিয়েছি, 6 plus 20i plus 8/3। তো আমাদের আনসার আসে 26/3 plus 20i। তো আমরা নেক্সট ম্যাথ দেখি, এটা আমাদের লাস্ট ম্যাথ, যেটা হচ্ছে evaluate 5/z-2i plus 6/z-2i whole square dz along C, which is the circle z-2i is equals to 4 counter clockwise। সো আমাদেরকে এই ফাংশনটা সলভ করতে হবে, তবে যেখানে আমাদের পাথ হবে একটা সার্কেল, যেটা হচ্ছে z-2i is equals to 4। সো এখানে আমাদের ইকুয়েশন অফ দ্য পাথ হবে z-2i is equals to 4। যেহেতু আমরা মডুলাস উঠিয়ে দিচ্ছি, তাহলে z-2i is equals to 4 e to the power I theta। তো এখন আমরা যে z-2i এর ভ্যালু পেয়ে গেছি, সো এখানে আমাদের দুইটা জায়গায় z-2i আছে। সো এখানে আমরা z-2i এর ভ্যালুটা বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে আমাদের আনসার আসে 5/4 e to the power I theta minus 6/16 e to the power I 2 theta। সো এখন আমরা f of z কে থিটাতে কনভার্ট করে নিয়েছি। f of z আমাদের z এ ছিল, z means x plus iy,
সো অনেক বড় একটা টার্ম হয়ে যেত, সেটাকে নর্মালি ইন্টিগ্রেশন করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যেত। এই জন্য আমরা এটাকে থিটাতে কনভার্ট করে নিয়েছি। তো যেহেতু এটা আমরা থিটাতে কনভার্ট করে নিয়েছি, ডিজেড কেও আমাদের থিটাতে কনভার্ট করে নিতে হবে। সো জেড ইজ ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থিটা। যেহেতু এখানে 4 ছিল, তাহলে আমাদের রেডিয়াস 4। সো আর এর জায়গায় আমরা 4 ই টু দি পাওয়ার আই থিটা লিখবো। দেন ডিফারেন্সিয়েট করেছি আমরা ডিজেড ইজ ইকুয়ালস টু 4i ই টু দি পাওয়ার আই থিটা ডিজেড। এখন আমরা এই ভ্যালুগুলা ইকুয়েশনে পুট করব। যেহেতু আমাদের এখানে স্পেসিফিক কোনো লিমিট দেওয়া নাই, সো সার্কেলের জেনারেল লিমিট 0 to 2π আমরা ধরে নিচ্ছি। দেন ইকুয়েশনটা আমরা এফ অফ জেড যেটা পেয়েছি সেটা বসিয়ে দিয়েছি। দেন ডিজেড ইজ ইকুয়ালস টু 4i ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা ছিল, সেটা বসিয়ে দিয়েছি। এখন আমরা নর্মালি ইন্টিগ্রেশন করব। সো এখানে আমরা ইন্টিগ্রেশন করার আগে এই টার্মটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। 4i থিটা বোথ সাইডে মাল্টিপ্লাই হয়ে অনলি 5 থাকছে এই সাইডে, আর দেন মাইনাস 3/2 ই টু দি পাওয়ার আই থিটা। এখন আমরা ইন্টিগ্রেশন করব। সো 5 কে করলে 5 থিটা, দেন মাইনাস 3/2 ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই মাইনাস আই। সো এখন আমরা লিমিট বসাবো। সো আমাদের আপার লিমিট ছিল 2π, সো এখানে থিটা এর জায়গায় 2π বসালে 10π, দেন মাইনাস 3/2 ই টু দি পাওয়ার থিটা এর জায়গায় 2π ই টু দি পাওয়ার মাইনাস আই 2π ই টু দি পাওয়ার মাইনাস আই 2π ইজ ইকুয়ালস টু 1 আমরা জানি। সো আমরা 1 লিখতে পারি ডিরেক্ট। আর এখানে মাইনাস আই ছিল, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 3/2i। দেন হচ্ছে আমাদের 0। সো 0 এর ক্ষেত্রে ফুল টার্মটা 0 হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। সো 3/2 দেন হচ্ছে i। সো আর এখানে একটা মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস, তো 3/2i হবে, কিন্তু ফর্মুলার একটা মাইনাস এখানে থাকবে। সো মাইনাস 3/2i। সো এখানে 3/2i মিনিমাইজ হয়ে যাচ্ছে। তো আমাদের আনসার হবে 10π, আর এখানে i মাল্টিপ্লাই হয়ে 10πi। সো এটাই আমাদের আনসার। এখন আমরা গ্রাফ আঁকবো। এখানে z-2i ইজ ইকুয়ালস টু 4 আছে, অবভিয়াসলি আমাদের রেডিয়াস 4, আর আমাদের সেন্টার হবে, যেহেতু z-2i আছে, যেহেতু এখানে -2i আছে, সো আমাদের সেন্টার হবে 0 to 2। যেহেতু রিয়েল কোনো পার্ট নেই এই জন্য 0, আর ইমাজিনারি পার্ট আছে -2, সো এটা অনলি 2 হবে, মাইনাস মাল্টিপ্লাই হয় অনলি 2। সো আমাদের সেন্টার হবে 0 to 2। সো এটাই আমাদের আনসার। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। চ্যাপ্টারটা একটু ট্রিকি ছিল, জাস্ট প্র্যাকটিস করলেই আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আমি চ্যাপ্টারের যত টাইপের ডিফারেন্ট টাইপ ম্যাথ ছিল আমি সব দেখানোর ট্রাই করেছি, বেসিক থেকে বোঝানোর ট্রাই করেছি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবভিয়াসলি সলভ করে দেওয়ার ট্রাই করব। তো আজকের মতো এখানেই শেষ। পরবর্তী টপিক নিয়ে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্টে উইথ এআইইউবি সলিউশন। লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি।